ওয়েলকাম টু কেজিএন একাডেমি। আজকে তোমাদের ক্লাস 11-এর সমান্তর প্রগতির প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রশ্নের মান 2। দেখো প্রশ্নটা হচ্ছে কোনো সমান্তর শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল 4p² + 3p হলে ওই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করো। দ্বাদশ পদ মানে 12তম পদটি নির্ণয় করতে হবে। দেখো সলিউশন দিচ্ছি। আমরা জানি n সংখ্যক পদের যোগফল Sn দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি কি না n সংখ্যক যদি পদ হয় তাদের যোগফল কি দ্বারা প্রকাশ করি না Sn দ্বারা। S হলো সামেশন, সামেশন মানে যোগ, তার আদ্যাক্ষর S নেওয়া হয়েছে, Sn দ্বারা প্রকাশ করা হয়। অতএব p সংখ্যক পদের যোগফল কি হবে? Sp হবে। যদি n সংখ্যক পদের যোগফল Sn হয় তাহলে p সংখ্যক পদের যোগফল Sp হবে। আমাদের প্রবলেমের বলেছে দেখো p সংখ্যক পদের যোগফল দেওয়া আছে 4p² + 3p। তাহলে Sp শর্তমতে Sp সমান কত না Sp সমান 4p² + 3p। তাহলে Sp সমান 4p² + 3p লিখলাম। আমরা জানি nতম পদ কি আমরা tn দ্বারা প্রকাশ করি। তাহলে nতম পদ সমান tn সমান সূত্রটা এর আগেও আমরা আলোচনা করেছি না n সংখ্যক পদের সমষ্টি থেকে n-1 সংখ্যক পদের সমষ্টি বিয়োগ করলে nতম পদ পাওয়া যায়। আমি আবার বলছি tn হলো nতম পদ। এই nতম পদ কীভাবে পাই না n সংখ্যক পদের সমষ্টি থেকে n-1 সংখ্যক পদের সমষ্টি বিয়োগ করে পাওয়া যায়। অর্থাৎ Sn - Sn-1 সমান tn। Sn সমান কত? তাহলে TP সমান কত হবে? n এর জায়গায় p বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে TP সমান হবে কত? Sp - Sp-1। দেখো Sp সমান কত? Sp সমান 4p² + 3p আমরা বসালাম। তাহলে 4p² + 3 বসালাম মাইনাস Sp-1। তাহলে এই p এর জায়গায় কত বসাবো? p-1। তাহলে 4 × p এর জায়গায় p-1 হোল স্কয়ার প্লাস 3 × p এর জায়গায় p-1 বসালাম। এটা সরল করছি আমরা। দ্যাট ইজ ইকাল টু 4p² + 3p মাইনাস 4 × p-1 হোল স্কয়ার মানে p² - 2p + 1। তো p² এর সঙ্গে 4 গুণ, 4p² - 2p এর সঙ্গে 4 গুণ মানে -8p + 4 প্লাস 3p - 3। দ্যাট ইজ ইকাল টু 4p² - 4p কেটে গেল, এখানে প্লাস 3p, এখানে মাইনাস 3p কেটে গেল। তাহলে এখানে গেল -8p, তার আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 8p, আর 4 - 3 সমান কত? 4 - 3 সমান 1, তার আগে মাইনাস আছে -1। তাহলে TP সমান আমরা পেলাম কত? 8p-1। তাহলে দ্বাদশ পদ কত? তাহলে p এর জায়গায় আমরা 12 বসাবো। তাহলে p এর জায়গায় 12 বসালে 8 × 12 - 1, 8 × 96 - 1 95। অতএব দ্বাদশ পদটি হলো 95। এরপরের প্রবলেম দেখো পেজ নাম্বার 2-তে 27 + 24 + 21 + ... শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132 হবে? এর দুটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। প্রশ্নটার দিকে তাকিয়ে দেখো। 27 + 24 + 21। দেখো এই পদগুলো যে পরপর যোগ চিহ্ন দিয়ে আছে, এই পদগুলো দেখতে পাচ্ছি আমরা সমান্তর শ্রেণীতে আছে। কেন না 24 থেকে 27 বাদ দাও কত? -3। 21 থেকে 24 বাদ দিলে কত? -3। তাহলে দেখতে পাচ্ছি যে কোনো পদ তার পূর্ব পদের অন্তর্ফল সর্বদাই সমান হচ্ছে। অতএব এই শ্রেণীটি হলো অবশ্যই সমান্তর শ্রেণী। তাহলে বলেছে কতগুলো পদের সমষ্টি 132 হবে। আমি ধরিলাম n সংখ্যক পদের সমষ্টি 132। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি কত? Sn সমান সূত্র আমরা জানি কি সমান্তর প্রগতি n সংখ্যক পদের সমষ্টি হলো n/2 মানে পদ সংখ্যা বাই 2 × 2 × a প্লাস n-1 × d। এটা হলো প্রথম পদ। প্রথম পদ কত দেওয়া আছে? 27, আর ডিটা হলো কত?
সাধারণত ডি সমান 24 মাইনাস 27 বা 21 মাইনাস 24 সমান -3। তাহলে আমরা বসে দিলাম n/2 2 × 27 প্লাস n - 1 × d এর জায়গায় -3 সমান কত না 132। তাহলে এখান থেকে n/2 × 27 × 54 -3n -+3 সমান 132। অর্থাৎ n/2 54 + 3 মানে 57 আর -3n সমান 132। বজ্রগণ করে দিলাম 2 × 132 মানে তাহলে -3n² প্লাস 57n দ্যাট ইজ ইকুয়াল টু 2 × 132 সমান -3n² প্লাস 57n সমান 2 × 132 মানে 264। 3 দিয়ে ভাগ করে নিচ্ছি, দেখো এখান থেকে -3 কমন নিয়েছি, -3 কমন নিলে কত হবে না এখানে n² -57 থেকে 3 × 19 = 57 তাহলে -19n হলো সমান 264। 3 দিয়ে ভাগ করে দিই 264কে, তাহলে n² -19n সমান 264কে -3 দিয়ে ভাগ করলে হয় -88। -88টা আমরা বামে আনলাম +88 হয়ে গেল = 0। 8 11 88, দেখো 8 আর 11 যোগফল 19। অতএব সরাসরি দেখো n² এর সহগ n² এর চিহ্ন প্লাস, n এর চিহ্ন মাইনাস, ধ্রুবক পদের চিহ্ন প্লাস। যেহেতু ধ্রুবক পদ 88 প্লাস আছে, এখানে 11 আর 8 উভয়ই মাইনাস হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস 11 × 8 88। তাহলে n - 11 × n - 8 সমান 0। অর্থাৎ n এর মান 8 আর 11। তাহলে দেখতে পাচ্ছি 8টা পদের যোগফল 132, আবার 11টা পদের যোগফল 132। এটা কারণ কি না 11 থেকে 8 বাদ দাও, 3টে পদের যোগফল 0 হয়েছে, এই জন্যে 8টা পদের সমষ্টি যা হয়েছে আর 11টা পদের সমষ্টি তাই হয়েছে। ওকে, ক্লিয়ার হয়েছে। এর পরের প্রবলেম, দেখো প্রবলেমটা হচ্ছে দেখো 2 + 3 + 5 + 9 + 8 + 15 + 11 + 21 প্লাস ... শ্রেণীটির 2n+1 সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। এখানে খুব ভালো করে খেয়াল করবে 2n+1 মানে কি বিজোড়, 2n+1 মানে বিজোড় সংখ্যক। তাহলে টোটাল পদ সংখ্যা আছে বিজোড়, কিন্তু আমরা শ্রেণীটার দিকে তাকিয়ে দেখতে পাই 2 3 5 যে কোনো পদ তার পূর্বপদের অন্তর্ফল সমান হচ্ছে না। 3 - 2 কত 1, 5 - 3 2, 9 - 5 4, 8 - 9 1, 15 - 8 7। দেখতে পাচ্ছি সমান হচ্ছে না। তাহলে শ্রেণীটা দেখতে পাচ্ছি এই পদগুলো যে পরপর দেওয়া আছে সমান্তর শ্রেণীতে নেই। কিন্তু এখানে একটা লক্ষ্য করো, 2 প্রথম স্থানে 2 আছে, তৃতীয় স্থানে 5 আছে, পঞ্চম স্থানে 8 আছে, সপ্তম স্থানে 11 আছে। এই আন্ডারলাইন করে দেখো 2 5 8 11 এগুলো স্থান কোন না অযুগ্ম স্থানের পদগুলোর দিকে তাকিয়ে দেখো। অযুগ্ম স্থান মানে হচ্ছে 1 নম্বর স্থান, এটা 3 নম্বর স্থান, এটা 5 নম্বর স্থান, এটা 7 নম্বর স্থান। তাহলে 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর স্থানের পদগুলোর দিকে তাকাও। 2 2 5 8 11 এরা সমান্তর প্রগতি আছে। আবার যুগ্ম স্থানের পদগুলোর দিকে তাকাও। 3টা হলো দ্বিতীয় স্থান, এটা হচ্ছে কত চতুর্থ স্থান, এটা ষষ্ঠ স্থান। তাহলে 3 9 15 21 এই পদগুলো দেখতে পাচ্ছি সমান্তর প্রগতি আছে। কেন না 9 - 3 মানে 6, 15 - 9 মানে 6, 21 - 15 মানে 6, মানে ডিফারেন্স সাধারণ অন্তরটা সমান হয়েছে। তাহলে আমরা এটা সাজিয়ে লিখছি, দেখো অযুগ্ম স্থানের পদগুলো এক জায়গায় লিখলাম 2 + 5 + 8 + 11 ... n+1 সংখ্যক পদ যোগফল প্লাস যুগ্ম স্থানের পদগুলো লিখছি, দেখো 3 + 9 + 15 + 21 ... কত হবে না n সংখ্যক পদ পর্যন্ত যোগফল হবে। কেন
দেখো বিজোড় সংখ্যক যদি পদ থাকে তাহলে বিজোড় স্থানীয় পদের সংখ্যা একটা বেশি হয়, এই জন্য এখানে n+1 সংখ্যক পদ হয়েছে আর এখানে n সংখ্যক পদ হয়েছে। তাহলে n+1 সঙ্গে n যোগ করলে কত হয় 2n+1। তাহলে তোমরা মনে রাখবে যদি টোটাল সংখ্যা শ্রেণীতে টোটাল পদ সংখ্যা বিজোড় হয়, দেখতে পাচ্ছি 2n+1 বিজোড়, তাহলে বিজোড় স্থানের যে পদগুলো সেগুলো একটা বেশি হবে আর জোড় স্থানীয় পদগুলো একটা কম হবে। এই জন্যে বিজোড় স্থানের অঙ্কের সংখ্যা পদগুলোর সংখ্যা হয়েছে n+1 সংখ্যক আর জোড় স্থানীয় পদগুলোর হয়েছে n সংখ্যক। ওকে, এরপর দেখো আমরা লিখে দিচ্ছি, মনে রাখবে মোট পদ সংখ্যা বিজোড় হলে বিজোড় স্থানীয় পদগুলির সংখ্যা জোড় স্থানীয় পদগুলির সংখ্যা চেয়ে একটি বেশি হয়। আমরা জানি দেখো Sn সমান কত, Sn হলো n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। n হলো মোট পদ সংখ্যা, a হলো প্রথম পদ, d হলো সাধারণ অন্তর। এখানে দেখো এই জায়গাতে দেখো এর সমষ্টি দেখতে পাচ্ছি, পদ সংখ্যা n+1 আছে, তাহলে এখানে লিখেছি n+1/2 ইন্টু 2a, 2 ইন্টু এর মান প্রথম পদ 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস n-1, n বলতে পদ সংখ্যা কত n+1, তাহলে n+1 - 1 ইন্টু d এর মান কত 5 - 2 8 - 5 3 প্লাস এটা দেখো সমষ্টি দেখো, প্রথম পদ হচ্ছে 3, সাধারণ অন্তর কত 9 - 3 = 6, তাহলে n/2 পদ সংখ্যা আছে n/2 ইন্টু 2 ইন্টু a বলতে 3 প্লাস n-1 ইন্টু d এর মান কত সাধারণ অন্তর 9 - 3 বা 15 - 9 মানে 6 বসিয়েছি। সমান এটা সরল করে কত পেয়েছি n+1 ইন্টু 2 × 4 প্লাস এটি +1 - 1 কেটে গেল 3n প্লাস এখানে কত 3 × 6 - 6 কেটে গেছে, তাহলে এখানে 6n তার সঙ্গে n গুণ 6n²/2, তো 2 লসাগু, তাহলে এখানে এটা n+1 এর সঙ্গে 4 + 3n গুণ করছি, তাহলে 4n + 3n² প্লাস 1 এর সঙ্গে 4 গুণ +4 আর 1 এর সঙ্গে 3n গুণ +3n প্লাস 6n², তাহলে 6 × 3 = 9, 9n² প্লাস 4n + 3n মানে 7n প্লাস 4 দ্যাট 2। ওকে, তাহলে এই কোনো শ্রেণীতে শ্রেণীটা দেখলে বোঝা যায় যদি সমান্তর প্রগতি না থাকে তাহলে যুগ্মস্থান না অযুগ্ম স্থানের পদগুলো আমরা ভেঙে দেখব সমান্তর প্রগতি আছে কিনা, তারপর আমরা সমষ্টি নির্ণয় করব। ওকে, ক্লিয়ার হয়েছে? এরপর দেখো এরপরের প্রশ্ন, কোনো সমান্তর শ্রেণীর n-তম পদ 7n - 5, ভালো করে খেয়াল করবে, সমান্তর শ্রেণীর n-তম পদ আছে 7n - 5, তাহলে তার 20টি পদের যোগফল নির্ণয় করো। কোনো সমান্তর শ্রেণী n-তম পদ মানে tn সমান 7n - 5, তাহলে তার 20টি পদের যোগফল নির্ণয় করতে হবে। আমরা জানি tn মানে n-তম পদ সমান কত 7n - 5 দেওয়া আছে, তাহলে n এর জায়গায় 1 2 3 পরপর n বসায় পাই। ভালো করে দেখো t1 সমান কত, n এর জায়গায় 1 বসাও 7 × 1 - 5, n এর জায়গায় 2 বসাও t2 সমান কত 7 × 2 - 5, n এর জায়গায় 3 বসাও t3 সমান কত 7 × 3 - 5, এরকম t4 সমান কত 7 × 4 - 5 ডট 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 এরকম করে আমরা tn সমান কত 7n - 5। এই যে দেখো আমরা বক্স করে ঘিরে দিয়েছি, দেখো এখান থেকে 7 কমন আছে কিনা, আর এখানে 5 5 5 5 কতগুলো 5 আছে n সংখ্যক, তাহলে আমরা যোগ করছি t1 + t2 + t3 ডট 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 যোগ করেছি দেখো, তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ আপ টু n-তম পদ যোগ করলে Sn পাওয়া যাবে সমান 7 × 1 + 2 + 3 ডট ডট n আর মাইনাস কমন নিচে মাইনাস কমন আছে 5 + 5 + 5 কত সংখ্যক 5 আছে n। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র জানা আছে 1 + 2 + 3 ডট ডট প্লাস n। স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো
এন ইন্টু এন প্লাস 1/2 মাইনাস 5n। 20টি পদের যোগফল কত? এনের জায়গায় 20 বসিয়ে দাও, তাহলে এস 20 সমান কত? 7 ইন্টু 20 ইন্টু 20 প্লাস 1/2 মাইনাস 5 ইন্টু 20। সরল করলে 20 আর 2 কাটাকাটি 10 হলো, তাহলে 21 ইন্টু 7 = 70 মাইনাস 5 × 100 সমান 1470 মাইনাস 100 সমান 1370। ক্লিয়ার? ওকে হয়ে গেছে। এর পরের প্রবলেম যাচ্ছি আমরা। প্রশ্নটা দেখো, এক্সাম্পল 5, সমান্তর শ্রেণীভুক্ত 3টি অখণ্ড সংখ্যা যোগফল 15। সমান্তর শ্রেণীভুক্ত 3টি অখণ্ড সংখ্যা যোগফল 15 এবং তাদের গুণফল 80। সংখ্যা 3টি নির্ণয় করো। দেখো, আমরা মনে করি 3টি অখণ্ড সংখ্যা যথাক্রমে a মাইনাস ডি এ এ প্লাস ডি, যাহারা এপিতে আছে, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর শ্রেণীতে আছে। কেন? আমরা দেখে নিচ্ছি, এ থেকে এ মাইনাস ডি বিয়োগ করলে কত হয়? এ মাইনাস অফ এ মাইনাস ডি মানে ডি। এ প্লাস ডি থেকে এ বাদ দিলে কত হয়? ডি। তাহলে দেখতে পাচ্ছি যে কোনো পদ তার পূর্ব পদের অন্তর্ফল সর্বদাই সমান হচ্ছে, অতএব এরা এপিতে আছে। এবারে বলেছে কি, অখণ্ড 3টি অখণ্ড সংখ্যা তাদের যোগফল। তাহলে আমরা যোগ করি। দেখো, এ শর্ত মতে এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি সমান 15। এখানে মাইনাস ডি প্লাস ডি কেটে গেল, তাহলে এ প্লাস এ মানে 3a সমান 15। অতএব এ সমান কত? 5। 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15। শর্ত মতে 3টের গুণফল, 3টে অখণ্ড সংখ্যার গুণফল কত? এ মাইনাস ডি ইন্টু এ প্লাস ডি গুণ করেছি সমান 80। এটা দেওয়া আছে। এখানে এর মানটা 5 বসে দিলাম, 5 মাইনাস ডি ইন্টু এর জায়গায় 5 ইন্টু 5 প্লাস ডি, দ্যাট ইজ ইকুয়াল টু 80। অতএব দেখো 5 মাইনাস ডি ইন্টু 5 প্লাস ডি, দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25 মাইনাস ডি স্কোয়ার। 5 দিয়ে ভাগ করলে কত হবে? এই 5টা 80 নিচে চলে যাবে, 500 × 80 16 হয়ে গেছে। আর ডি স্কোয়ার সমান কত? 25 মাইনাস 16, অতএব ডি স্কোয়ার সমান 9, ডি সমান প্লাস মাইনাস 3। এর মান পেয়ে গেছি 5, ডি এর মান হচ্ছে প্লাস মাইনাস 3। তাহলে সংখ্যা 3টি হলো এ মাইনাস ডি মানে 5 মাইনাস ডি এ বলতে 5 আর এটা 5 প্লাস 3, অতএব 5 মাইনাস 3 2, 5, 8। অতএব আমার সংখ্যা 3টি আমরা পেয়ে গেলাম। এরপর দেখো পরের প্রবলেমটা দেখো, যদি এ বি সি সমান্তর শ্রেণীতে আছে তবে দেখাও যে 1/BC 1/CA 1/AB সমান্তর শ্রেণীতে আছে। তারা দেখতে পাচ্ছি ABC বলে দেওয়া আছে সমান্তর শ্রেণী, তাহলে দেখাতে হবে 1/BC 1/CA 1/AB সমান্তর শ্রেণীতে আছে। এখন দেখো, যেহেতু ABC সমান্তর প্রগতিতে আছে, তাহলে যে কোনো পদ তার পূর্ব পদে অন্তর্ফল সমান হবে। তাহলে বি মাইনাস এ সমান সি মাইনাস বি হবে। তাহলে এখানে মাইনাস বিটা বামে এলে বি প্লাস বি 2b হলো সমান এ প্লাস সি। তাহলে 3টে পদ দেখো এ বি সি সমান্তর প্রগতি থাকলে মাঝের পদের দ্বিগুণ মানে 2b সমান প্রান্ত দুটোর যোগফল। ওকে, 1 নম্বর দিলাম। এখন দেখো, এখানে দেখাতে হবে 1/BC 1/CA 1/B সমান্তর প্রগতিতে আছে দেখাতে হবে। তাহলে প্রান্ত দুটো যোগ করছি। দেখো 1/BC প্লাস 1/AB যোগ করেছি। দেখো এখান থেকে আমরা 1/B কমন নিলাম, তাহলে পড়ে আছে 1/C প্লাস 1/A। 1/C প্লাস 1/A কে আমরা সরল করছি। দেখো 1/B কমন, তাহলে AC লসাগু A প্লাস সি হলো। A প্লাস সি এ যায় কত বসাবো 1 নম্বর থেকে 2b, তাহলে 1/B ইন্টু 2b/AC 2 কেটে গেল, অর্থাৎ 2 ইন্টু 1/AC। তাহলে দেখতে পাচ্ছি প্রান্ত দুটোর যোগফল মাঝেরটার দ্বিগুণ প্রমাণ হয়ে গেছে। অতএব আমরা বলতে পারি 1/BC 1/BC 1/C 1/B সমান্তর প্রগতিতে আছে, প্রমাণিত হলো। এর পরের প্রবলেমটা দেখো, এর পরের প্রবলেম হচ্ছে বি প্লাস সি বাই এ সি প্লাস এ বাই বি এ প্লাস বি বাই সি সমান্তর প্রগতিতে থাকলে প্রমাণ করো 1/A 1/B 1/C
এপিতে আছে, অর্থাৎ সমান্তর প্রগতি আছে দেখাতে হবে। এটা আমার প্রদত্ত, এই তিনটে পদ বা রাশি দেখো সমান্তর প্রগতিতে আছে, দেখাতে হবে 1/a 1/b 1/c এপিতে আছে। এখন এটা আমরা লিখছি দেখো b প্লাস সি বাই এ কমা সি প্লাস এ বাই বি কমা এ প্লাস বি বাই সি কমা এরা এপিতে আছে। আমরা জানি সমান্তর শ্রেণীর ধর্ম নিয়ে আমরা আলোচনা করছি প্রথমের দিকে, নিশ্চয়ই মনে আছে তোমাদের। কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদের সঙ্গে একই সংখ্যা যদি যোগ করা হয় তাহলেও তারা সমান্তর প্রগতি থাকে। তাহলে আমরা প্রত্যেকটি পদের সঙ্গে 1 যোগ করেছি, এই পদটার সঙ্গে 1 যোগ করেছি, এই পদটার সঙ্গে 1 যোগ করেছি, তাহলেও সমান্তর প্রগতি থাকবে। তাহলে তোমাদের নিশ্চয় মনে রাখবে কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদের সঙ্গে একই সংখ্যা যদি যোগ করি তাহলেও তারা সমান্তর প্রগতিতে থাকে। এটা সরল করলে কত হয়, এ লসাগু দেখো বি প্লাস সি প্লাস এ, এটা কথা বি লসাগু দেখো বি প্লাস এ প্লাস সি, এটা কথা হবে এ প্লাস বি প্লাস সি বাই সি, এটাও এপিতে আছে। এবারে দেখো আমরা জানি সমান্তর প্রগতির ধর্ম দেখো, সমান্তর শ্রেণীর এই তিনটে পদ প্রত্যেক পদকে একই রাশি দিয়ে বা একই সংখ্যা দিয়ে যে ভাগ করা যায় তাহলেও তারা সমান্তর প্রগতি থাকে। তাহলে এই পদ তিনটেকে এ প্লাস বি প্লাস দিয়ে ভাগ করেছি, তাহলে এ প্লাস বি প্লাস দিয়ে ভাগ করলে কত 1/a হবে, এটাকেও এ প্লাস বি প্লাস দিয়ে ভাগ করলে কত হয় 1/b হবে, এটাও যদি আমরা এ প্লাস বি প্লাস দিয়ে ভাগ করি 1/c হবে, তারাও এপিতে থাকবে, প্রমাণিত হয়ে গেল। অতএব 1/a 1/b 1/c সমান্তর প্রগতি আছে। আজকে এই পর্যন্ত রাখলাম, এখানে সমাপ্ত করছি। এর পরের পার্টে আমরা আরও প্রবলেম সলভ করে দেব।